সমষ্টি মূল্যায়ন 2024 শ্রেণী হচ্ছে অষ্টম, বিষয় বাংলা। প্রশ্ন দেখো, তোমাদের বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ে বৈঠক অনুষ্ঠান হবে। এই বৈঠক অনুষ্ঠানে সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক একত্রিত হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ে নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। এই আলোচনা সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত, চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে। বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা, মতামত প্রকাশের সুযোগ থাকবে। এই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেওয়ালে পত্রিকা উন্মোচন করা হবে। দেওয়ালে পত্রিকা প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল রেখা আহ্বান করা হচ্ছে। তোমাদের কাজ হচ্ছে জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলি করো। 1 নম্বরে বৈঠকে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো, এরপর খাতায় লেখো। তাহলে আমরা এখন তোমাদের উত্তর লিখে দেখাচ্ছি। প্রথম পয়েন্ট আছে, তোমাদের বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করো। তো আমি প্রশ্নটা পরে একবারে তোমাদের উত্তরে চলে যাব। এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা করতে হবে। যোগাযোগের মাধ্যম, উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে। আর কাজগুলো করতে গিয়ে তুমি যে বিষয় খুঁজে পাও সেগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে, আর কোনগুলো উঠে আসেনি এগুলো আমরা ছকের মাধ্যমে দেখাবো। তাহলে আমরা এখন উত্তরে যাব। তাহলে তোমাদের কাজ ক, প্রথমে ছিল তোমাদের বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন, সমস্যা খুঁজে বের করতে হবে। উত্তরে দেখো কিছু সমস্যা যা আমরা সচরাচর দেখতে পাই বিদ্যালয়ে, সেগুলো হচ্ছে বুলিং অথবা র্যাগিং। 2 নম্বর পড়াশোনা নিয়ে সমস্যা। 3 হচ্ছে শিক্ষার্থীদের নিরাপত্তা। এটা হচ্ছে তোমাদের কাজ ক, প্রথম পয়েন্টটি। এখন আমরা যাব যে দ্বিতীয় পয়েন্টটি। এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা করতে হবে। উত্তর হচ্ছে, প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, এই যে তোমরা ভিডিওটি দেখছো, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করো। উত্তর হচ্ছে শিক্ষক এবং গাইডলাইন্স সহায়তা। প্রথম লাইন, তারা উপদেশ দিতে পারে। তাহলে আমি তোমরা দেখো এখানে লেখা আছে, আমি পড়তেছি না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, আবার অনেকে দেখবে না, কারণ তোমরা শুধু লিখে নিবা। দেখো তাহলে শিক্ষক গাইডলাইন, আমরা এখন প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপালের গাইডলাইনটা দেব। দেখো, শিক্ষক বা কাউন্সিলরের পর্যায়ে সমস্যাটি সমাধান না করে স্কুলের প্রশাসনিকের সাথে যোগাযোগ করা, পরবর্তী পদক্ষেপগুলো তাদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং সমাধান বাস্তবায়নের ক্ষমতা রয়েছে। আমরা ভিডিও বেশি বড় করব না, তোমরা এখানে লিখে নাও, আমি বেশি আর পড়তেছি না। দেখো, যোগাযোগের মাধ্যম, উপকরণ কি হতে পারে, এখন আমরা লিখবো। দেখো এই যে 3, যোগাযোগের মাধ্যম কি হতে পারে, আমাদের 3 নম্বর 1-3 পয়েন্টটা দেখো। যোগাযোগের মাধ্যম, উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে। তাহলে উত্তর আছে, আমরা দুইভাবে যোগাযোগ করতে পারি। একটা হচ্ছে মৌখিক, যেটার জন্য সরাসরি অথবা মোবাইল ফোন, আর একটা হচ্ছে লিখিত যোগাযোগ। তাহলে তোমরা এগুলো লিখে নাও। তাহলে আমরা দুইভাবে কি করতে পারি, যোগাযোগ করতে পারি। প্রথমে তোমরা ভিডিও এখানে আটকিয়ে অথবা স্ক্রিনশট দিয়ে লিখে নাও, কারণ আমরা ভিডিও বড় করতেছি না, অনেকে আবার ভিডিও বড় হলে অনেকে অনেক কিছু মনে করতে পারে। যাই হোক, এখন আমরা তোমাদের কাজ 1 এই 3টি আমরা সমাধান করলাম। এখন পরবর্তীতে আমরা করব যে কাজগুলি করতে গিয়ে কোন কোন বিষয় তুমি খুঁজে পেয়েছো তার একটি তালিকা করতে হবে। সেই তালিকাটা দেখো আমরা করব। আমি সেই সমস্যা নিয়েছি, আমরা তালিকা থেকে ওই 1 যে আমরা পেয়েছিলাম বুলিং আর হচ্ছে র্যাগিং, নমুনা 1 দেখো, আমার বন্ধু সাদমান
কিছুদিন আগে বুলিংয়ের শিকার হয়েছে, সে শ্রেণীকক্ষের কাছ থেকে সরাসরি একটি বিষয়টি জানায়। নমুনা 2, আমার বন্ধু ইমন এই একই সমস্যায় ভুগছে প্রধান শিক্ষকের কাছে। যাই হোক, এখানে নমুনা 1 এবং 2 দেওয়া আছে, তোমরা এটা দেখে নাও। নমুনা 1 এবং 2 দেওয়া আছে। এরপরে 2 দেখো যে আমি আমার সহপাঠীর কাছ থেকে এই নমুনা তৈরি করার জন্য সব ধরনের সহযোগিতা পেয়েছি। এখন কাজ হচ্ছে দেখো, দেওয়ালের জন্য রচনা তৈরি করো। রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা ও নমুনা অনুসরণ করতে হবে। কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে। প্রতি দলে 4 জন সদস্য থাকতে হবে। দলের সদস্যদের নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে। তবে প্রতিটি দল বিভিন্ন ধরনের রচনা নমুনা থাকতে হবে। রচনা কাঠামো এবং বিষয়বস্তু এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে। নমুনা লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা গুরুত্বপূর্ণ বিষয় উঠেছে। রচনা নিজের তাহলে আমি আর প্রশ্ন ভেবে পড়তেছি না, তোমরা দেখো এখানে দেওয়া আছে, ওই অনুযায়ী আমরা কাজ 1 করব। এরপরে নিচের কয়েকটি ধারণা নমুনা দেওয়া আছে, এই নমুনাগুলো আমরা এখন এইগুলো উত্তর লিখব। এখন আমরা যে কাজগুলো করব দেখো, বিবরণমূলক লেখা, বিদ্যালয় শ্রেণী কক্ষ, স্কুলের মাঠ, পাঠাগারের বিবরণ। আর বিশ্লেষণ লেখা আছে বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা। তথ্যমূলক লেখা আর হচ্ছে কল্পনা নির্ভর লেখা বিদ্যালয়কে ঘিরে। এখন আমরা বিবরণমূলক লেখা লিখবো, তারপর বিশ্লেষণমূলক, তারপর তথ্যমূলক, তারপর কল্পনা নির্ভর। তাহলে আমরা আমাদের বিদ্যালয় বিবরণমূলক লিখলাম যে আমাদের বিদ্যালয়ের নাম, দেখো এখানে বিদ্যালয়ের নাম দেওয়া আছে, একটি গ্রামের নাম দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে তোমাদের আমাদের বিদ্যালয়ের বিবরণমূলক লেখা। তাহলে বিবরণমূলক লেখার পর আমরা বিশ্লেষণমূলক লেখায় যাব। তাহলে এই হচ্ছে আমাদের বিবরণমূলক লেখা। আমি এটা আর বড় করতেছি না। এখন দেখো আমরা বিশ্লেষণে যাব যে আমাদের বিদ্যালয়ে একটি বিশ্লেষণমূলক তথ্য। তাহলে আমাদের বিদ্যালয়, একই বিদ্যালয় বারবার নাম দেব যে হাজী মোহাম্মদ ইব্রাহিম উচ্চ বিদ্যালয় কেবল শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এটি গুরুত্বপূর্ণ একটি সামাজিক প্রতিষ্ঠান যা আমাদের জীবনে গভীর প্রভাব ফেলেছে। বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা বিশ্লেষণ। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমাদের বিদ্যালয় ঐতিহাসিক পাঠ্যক্রম অনুসরণ করে। দেখো এগুলো দেখে নাও। এরপরে আমরা যাব যে বিদ্যালয়ের প্রযুক্তির ব্যবহার। এরপরে সহশিক্ষা কার্যক্রম। প্রযুক্তি হচ্ছে বিদ্যালয়ে কিছুটা পিসি আছে, কম্পিউটার ল্যাব যদি না থাকে এক্ষেত্রে। আর সহশিক্ষা হচ্ছে সহশিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে বিদ্যালয়ে নিয়মিত খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো করতে হবে। এখানে দেখো, দেখে লিখে নাও। এরপরে আমরা যাব যে সুযোগ সুবিধাগুলো। বিদ্যালয়ে অবকাঠামো ভালো, তবে কিছু উন্নয়ন প্রয়োজন। লাইব্রেরি, পর্যাপ্ত সংখ্যক বই রয়েছে, তবে বিজ্ঞান লাইব্রেরির ক্ষেত্রে দেখো এটা সুযোগ সুবিধা। এখন আমরা যাব যে তথ্যবহুল বিবরণ। ভূমিকা, বিদ্যালয়ে শিক্ষা মন্দির জ্ঞানের, এটা হচ্ছে ভূমিকা। অবস্থান, পরিবেশ আমাদের গ্রামের। বিদ্যালয়ের ভবন মানে কততলা ভবন। কততলা ভবন দেখো সব কিছু রয়েছে এই বিদ্যালয়ে, যে আমাদের মন্দির এবং গাছপালা কেন্দ্রতে ভবনগুলেন। এরপর শিক্ষা কার্যক্রম, আমার অনুভূতি। এই বিদ্যালয়ে একজন শিক্ষার্থী হিসেবে আমার অনুভূতিটা কি, আমি গর্বিত, কারণ এখানে আমি শুধু জ্ঞান অর্জন করিনি, বরং জীবনে নানা দিক সম্পর্কে ধারণা রয়েছে। এখন উপসংহার, যে আমরা উপসংহার লিখব যে স্কুলের নাম দিয়ে কেবল শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটা আমরা উপসংহার টেনে দেব। এখন কল্পনা যে আছে, কল্পনার রঙে।
অর্থাৎ কল্পনা নির্ভর যে তথ্যটা আমরা লিখবো এখন, দেখো এটা আমাদের বিদ্যালয়ে কল্পনা রঙ্গে। আমাদের বিদ্যালয়ে একটি অসাধারণ জায়গা। এটি শুধু ইট কাঠের তৈরি ভবন নয়, বরং জ্ঞানের সৃজনশীল এবং কর্ম এক অপূর্ব মিলবন্ধন। তাহলে কল্পনা রঙ্গে এখানে দেওয়া আছে, তোমরা এটা দেখে সুন্দর করে লিখে নাও। তো আমি পড়তেছি না, পড়লে অনেক সময় লাগে, ভিডিও বড় হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে কে কোথায় থেকে দেখতেছো অবশ্যই তোমরা জানাবা। তাহলে তোমরা পরীক্ষার আগে অষ্টম শ্রেণীর সকল বিষয়ে আপডেট পাবা। আমাদের সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশন দেখে তোমরা দেখতে পারবা। তো এই ক্ষেত্রে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং ভিডিও বানার উৎসাহিত করো। এরপরে দেখো তোমাদের এই যে গ যে আছে, আমরা আমরা লিখলাম কি যে তোমাদের এই যে এক উপরের লেখাটায় আমরা লিখলাম কি বিবরণমূলক, বিশ্লেষণমূলক, তথ্যমূলক, কল্পনা নির্ভর, তার পিছিয়ে যে যুক্তিটা এটি আমরা লিখলাম। গ নাম্বার তোমার লেখা উপর রচনা ভিত্তি এককভাবে নিচের কাজগুলি করো, মানে দুটি বাক্য, ওই রচনা থেকে দুটি বাক্য লিখতে হবে, আর যে কোনো 10টি অভিধানিক, ওইখান থেকে 10টি অভিধানিক অর্থ তুমি এখান থেকে দাও, তাহলে এটা তোমরা সবাই পাবা। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। সকলে ভালো থাকো, কে কোথায় থেকে দেখছো অবশ্যই আমাদের জানাবো। সকলকে ধন্যবাদ।